আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল গরুর নিহারি বা পায়ের রেসিপি দেখার জন্য। কিভাবে নিহারি রান্না করলে খেতে মজাদার হবে আর নতুন পুরাতন রাঁধুনিদের জন্য সহজ হবে, সেভাবেই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক নিহারি রান্নার মূল পর্ব। নিহারি রান্নার জন্য এখানে আমি গরুর দুটো পা টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পায়ের টুকরোগুলো ছোট বা বড় করে নেবেন। পায়ের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। একটা বড় সাইজের পাত্রে টুকরোগুলোকে নিয়ে নিলাম নিহারি রান্নার জন্য। এখন একে একে এতে সব উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও সামান্য একটু তেল। যেহেতু নিহারিতে অনেকটাই তেল থাকে, তাই এখানে আমি খুব অল্প পরিমাণ তেল নিয়েছি। নিহারি রান্নায় ব্যবহৃত প্রতিটি উপাদানের বর্ণনা আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। নিহারি রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে নিহারিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন আমি একটু ফাঁকা রেখে পানিটা দিয়েছি, যেন চুলার তাপে পানিটা ফুটে উঠলে উপচে পড়ে না যায়। এরপর ভালোভাবে নেড়ে নিয়েছি যেন গুঁড়া মশলাগুলো পানির সাথে মিশে যায়। চুলাটা আমি অন করার পর হাই হিটে রেখেছিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখন আমি চুলাটা লো হিটে করে রান্না করব নিহারিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার ফ্লেমটা লো করে পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাত্রে যদি কোনো ছিদ্র থাকে তবে সেটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 5 ঘন্টা পর। আমার নিহারিটা সিদ্ধ হতে মোট 5 ঘন্টা সময় লেগেছে। এরই মধ্যে কয়েকবার আমি নিহারিটা নেড়ে দিয়েছিলাম। আপনারাও মাঝে মাঝে চেক করবেন, আর এক্সট্রা পানির প্রয়োজন হলেও গরম পানি অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফটলি সিদ্ধ হয়েছে নিহারিটা। আমি হাড়ের সাথেই নিহারির মাংসটা লেগে থাকার মতো করে সিদ্ধ করেছি। তবে আপনারা যদি হাড় থেকে নিহারির মাংসটা আলাদা করে নিতে চান, তাহলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। এ পর্যায়ে নিহারি ঝোলটা অনেকটাই পাতলা রয়েছে, তাই চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে ঝোলটা কিছুটা কমিয়ে নেব। ঝোলটা কমতে থাক, এর ফাঁকে অন্য একটা চুলায় তৈরি করে নিব নিহারির জন্য বাগার। এর জন্য একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ। মরিচটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হবার আগেই মরিচটা পুড়ে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে না। তাই পেঁয়াজটা কিছুটা বাদামি হবার পরই শুকনা মরিচটা অ্যাড করব। নিহারির ঝোলটা হালকা গাঢ় হবার পর বাগার দিয়ে দিলাম। যেহেতু রান্না শেষ করার পর ঝোলটা এমনিতেই অনেক গাঢ় হয়ে যায়, তাই এ পর্যায়ে আমি সামান্য একটু গাঢ় করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা পাতলা বা গাঢ় করে রাখতে পারেন। বাগার দেবার পর পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো হিটে রান্না করব।
যেন বাগারের ফ্লেমটা নিহারির সাথে ভালোভাবে মিশে যায়। 5 মিনিট হয়ে গেছে। সামান্য একটু নেড়েচেড়ে চুলাটা আমি অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল ছোট বড় সবার পছন্দের গরুর নিহারি বা পায়া রান্না, যা রুটি, পরোটা, লুচি, নান রুটি বা চালের রুটির সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ফলো করে এই ঈদে নিহারি রান্না করবেন, আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।